হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু এসএনএফ মমস কিচেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পাঙ্গাস মাছের ঝোল আলু দিয়ে। আশা করি সবার ভালো লাগবে রেসিপিটা। সবাই একবার হলে অন্তত ট্রাই করবেন বাসায়। তো আমরা মাছটা ফার্স্টে 5টা টুকরা নিয়েছি। তো মাছগুলোকে ভালোভাবে ধুয়ে নিচ্ছি। এখন মাছটাকে আমরা ভেজে নিব। আর ভেজে নেওয়ার জন্য আমরা ব্যবহার করছি হলুদের গুঁড়ো, তারপর দিচ্ছি সামান্য পরিমাণের মরিচের গুঁড়ো, আর দিব সামান্য পরিমাণে লবণ। এখন ভালোভাবে মাছটাকে মেখে নিব। মেখে নেওয়ার পর আমরা একটা ফ্রাই প্যান চুলাতে গরম করব, সেখানে তেল দিয়ে মাছগুলোকে ভেজে নিব। চেষ্টা করব মাছগুলোকে ভালোভাবে ভেজে নেওয়ার জন্য, কারণ ভালোভাবে মাছগুলো ভাজা হলে খেতে টেস্ট হবে। মাছগুলো ভাজা হয়ে গেলে আমরা আরেকটা পাত্রের মধ্যে মাছগুলোকে তুলে রেখে দিব। এখন আমরা যে ফ্রাই প্যানটাতে মাছগুলো ভেজেছিলাম ওই ফ্রাই প্যানটাতে আবার কিছু পরিমাণ তেল দিব। তেল দেওয়ার পর 1 কাপ পরিমাণ পেঁয়াজ দিব। পেঁয়াজগুলোকে ভেজে নিব, আর ভালোভাবে ব্রাউন কালার করে পেঁয়াজগুলোকে ভেজে নিব, কারণ পেঁয়াজ ভাজা যত কালারটা সুন্দর হবে তরকারি তত ভালো হবে। এখন আমরা এই পর্যায়ে ব্যবহার করছি আদা রসুন বাটা, তারপর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো পরিমাণ মতো, তারপর দিচ্ছি ধনিয়ার গুঁড়ো, তারপর দিচ্ছি 2 চামচ পরিমাণ মরিচের গুঁড়া এবং সর্বশেষে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখন আমরা ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিব। ঢাকনা দিয়ে রেখেছিলাম কিছুক্ষণ। ঢাকনাটা উঠিয়ে নেওয়ার পর আমরা দেখব মশলাটা ভালোভাবে কষানো হয়েছে কিনা। মশলাটা ভালোভাবে কষে আসলে এখন আমরা এখানে আলু ইউজ করব, যেহেতু আজকে আমরা পাঙ্গাস মাছ দিয়ে আলুর ঝোল রান্না করছি। আলুগুলোকে ভালোভাবে মশলাটার সাথে নেড়ে চেড়ে দিব। নেড়ে চেড়ে দেওয়ার পর আমরা একটা ঢাকনা দিয়ে আলুগুলোকে কিছুক্ষণ কষিয়ে নিব মশলাটার সাথে। মশলাটা কষে আসলে আমরা ঢাকনাটা খুলে ফেলবো এবং এই পর্যায়ে আমরা একটা গরম মশলা ব্যবহার করছি। এটা আমি আমার বাসায় বানিয়েছিলাম। এখানে আমি লঙ্কা, এলাচ, দারচিনি এগুলোর গুঁড়ো ব্যবহার করেছি সামান্য পরিমাণ থেতো করে। এটা ব্যবহার করলে একটা অন্যরকম ফ্লেভার পাবেন আপনারা। এটা আপনারা অপশনাল হিসেবে ব্যবহার করতে পারেন। যেহেতু পাঙ্গাস মাছ রান্না করছি সেক্ষেত্রে এই মশলাটা ব্যবহার করলে আর গন্ধটা থাকে না। এখন এই পর্যায়ে আমরা 1 কাপ পরিমাণ পানি দিচ্ছি, যেহেতু আলুগুলোকে আমাদের সিদ্ধ করতে হবে। আমরা ঢেকে রেখেছিলাম। এখন ঢাকনাটা তোলার পরে আমরা যে ভেজে রাখা মাছগুলো ছিল সেই মাছগুলো দিয়ে দিচ্ছি। এখন মাছগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে দিব মশলাটার সাথে। নেড়ে চেড়ে দেওয়ার পর আমরা আবার ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দিব মশলাটার সাথে মাছগুলোকে ভালো করে কষিয়ে নেওয়ার জন্য। ঢাকনাটা খোলার পর এই দেখুন আমাদের তরকারি প্রায় রেডি। আমি অফ ক্যামেরায় কিছু কাঁচামরিচ দিয়েছিলাম, আর আমাদের রান্নাটা পুরোপুরিভাবে কমপ্লিট। দেখুন তেল তেল ভাবটা উপরে উঠে এসেছে। আপনারা অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন, আর আমার বিশ্বাস আপনাদের ভালো লাগবে।